নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, দশমীর পরে আমাদের বাড়িতে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অতিথিরা আসেন। বাড়িতে অনেক সময় আমরা মিষ্টি বানিয়ে রাখি, তাই আজ একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো নারকেলের ছাপা। এখানে একটা নারকেল, ছোট মাপের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। কিছু পরিমাণে ছানা নিয়েছি, কিছুটা চিনি নিয়েছি। প্রথমে ছানাটা আমি একটু ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। ছানাটা জল ঝরানো আছে, হাত দিয়ে ডলে ডলে একটু মসৃণ করে নেব। ছানার দানা দানা ভাবগুলো যাতে চলে যায়। বন্ধুরা, ছানাটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, মসৃণ করে নিয়েছি। বন্ধুরা, নারকেলটা আমি গ্রাইন্ডারে আরেকটু বেশি পেস্ট করে নেব একটা। বন্ধুরা, নারকেলটা আমি একবার ঘুরিয়েছি, আরেকটু ফাইন পেস্ট করতে হবে। এখানে সামান্য একটু দুধ আমি যোগ করে দিলাম। আরেকটু ফাইন পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি নারকেলের। বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে অল্প ঘি দিয়ে দেব কড়াতে। ঘিটা গরম হয়ে গেলে এখানে নারকেলের যে পেস্টটা আমি নিয়েছিলাম, নারকেলের পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে, খুব বেশি হাই ফ্লেম এখন করা যাবে না। নারকেলটা নাড়াচাড়া করে নেব। এখানে আমি 50 গ্রাম মতন চিনি নিয়েছি, চিনিটা যোগ করে দেব। সব কিছু মিক্স করে নেব। ছানা যেটা নিয়েছিলাম, ছানাটা যোগ করে দেব। এখানে কিছুটা মিল্ক পাউডার নিয়েছি, মিল্ক পাউডারটাও দিয়ে দেব। সব কিছু ভালো করে একটু পাক দিতে হবে। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি। যতক্ষণ না নারকেলের মধ্যে একটা শুকনো ভাব আসছে, ভালো করে পাক দেওয়া হচ্ছে, ততক্ষণ আমি সমস্ত উপকরণগুলো পাক দিতে থাকব। বন্ধুরা, নারকেলটা মিনিট 5 আমি পাক দিয়েছি। আর একটু কিছু উপকরণের সঙ্গে যোগ করব।
খুব সামান্য একটু নুন দিয়ে দেবো। একটু কাজু বাদামের গুঁড়ো নিয়েছি, কাজু বাদামটা ডাস্ট করে দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। একটু এলাচ পাউডার যোগ করে দেবো। হাফ চামচ মতন দিলাম। আর একটু ঘি দিয়ে দেবো। নারকেলের মধ্যে যতক্ষণ না একটা চটচটে ভাব আসছে ততক্ষণ আমাকে পাক দিয়ে যেতে হবে। এটা ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে পাক দিতে হবে যতক্ষণ না এই নারকেলের ভেজা ভাবটা চলে যাচ্ছে। ভেজা ভাবটা শুকিয়ে গিয়ে একটা শুকনো চটচটে ভাব আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নারকেলটা পাক দিতে থাকবো। বন্ধুরা, আমি মিনিট 10 আরও পাক দিয়ে নিয়েছি। নারকেলটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এরকম একটা মন্ড ফর্ম করছে। এইবারে আমি নারকেলটা নামিয়ে নেব, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। বন্ধুরা, নারকেলের পুরটা আমি নামিয়ে নিয়েছি। এখানে এইরকম একটা ছাঁচ নিয়ে নিয়েছি, একটু ঘি নিয়ে নিয়েছি। ছাঁচটায় একটু ঘি মাখিয়ে নেব। হাতেও একটু ঘি মাখিয়ে নেব। হালকা নারকেলের পুরটা গরম থাকতে থাকতে এই ছাঁচের মধ্যে দেব। আবারও একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আবারও নারকেলের একটা মন্ড তৈরি করে এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। বাকি মিষ্টিগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। বন্ধুরা, মিষ্টিগুলো আমি সবকটা বানিয়ে নিয়েছি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।